বাস স্টপে দাঁড়িয়ে কিছু লোক বাসের জন্য অপেক্ষা করছিল। তখন ওইখানে একটা 10-12 বছরের মেয়ে আসে। ওর জামা কাপড় ছিঁড়া এবং নোংরাও ছিল। ও ওখানে এসে লোকেদের বলতে লাগলো, আঙ্কেল আমায় 1 টাকা দাও না, প্লিজ আঙ্কেল আমায় 1 টাকা দাও না, আমি 2 দিন ধরে কিছুই খাইনি। ওই মেয়েটা এভাবেই দুপুর পর্যন্ত সবার কাছে ভিক্ষা চাইতে লাগলো এবং দুপুরের পর হঠাৎ সে উধাও হয়ে গেল। পরের দিন ঠিক একইভাবে সবার কাছ থেকে ভিক্ষা চাইতে শুরু করলো। তারপর থেকে সে রোজই একইভাবে বাস স্টপে এসে ভিক্ষা চাইতে থাকে। একদিন অশোক কুমার নাম করে এক রিটায়ার্ড হেডমাস্টার ওই বাস স্টপে আসে। ওই দিনও ঠিক একইভাবে ওই মেয়েটা ভিক্ষা চাচ্ছিল, কিন্তু কেউ তাকে ভিক্ষা দিচ্ছিল না। আরে সর যা এখান থেকে, আমি কি তোর ঠেকা নিয়ে রেখেছি যে রোজ রোজ চলে আসিস ভিক্ষা চাইতে? ভিখারি কথাকার। অশোক কুমার দেখে যে অন্য লোকেরা ওই মেয়েকে ভিক্ষা না দিয়ে তাড়িয়ে দিচ্ছে। জানি না কেন ওই মেয়েটিকে দেখে অশোক কুমারের মনে দয়া জমায়। ওই দিন মেয়েটার কাছে খুবই কম টাকা জমা হয়েছিল। ওই পয়সাগুলো নিয়ে ও সেখান থেকে যেতে লাগে। রাস্তায় একটা পাথরে বেঁধে ও পড়ে যায়, আর ওর সব পয়সা হাতের থেকেও পড়ে যায়। মেয়েটি উঠে নিজের পয়সা অনেক খোঁজাখুঁজি করেও পাল না। তারপর কেঁদে কেঁদে ওখান থেকে যেতে লাগলো। এইসব দেখে না পেরে অশোক কুমার মেয়েটির কাছে যেয়ে বলল, না না মা, কেঁদো না। তারপর উনি ভাবলেন, আমি একে কিছু পয়সা দিয়ে দিই, কিন্তু এ যদি কোনো ভিখারি গ্যাংয়ের লোক হয় যারা বাচ্চাদের দিয়ে জোর করে ভিক্ষা চাওয়ায়, আবার এটাও হতে পারে যে ওই পয়সা দিয়ে নেশা করবে। কারণ এইভাবে পয়সা চেয়ে নেশা করাটা এরকম বাচ্চাদের কাছে খুবই স্বাভাবিক। এইসব ভাবে উনি বললেন, আচ্ছা মা, বলো তো এই পয়সা নিয়ে তুমি কি করবে? এই টাকাগুলোর আমি খাবার কিনবো আঙ্কেল। এই মিথ্যে কথা বলছে না তো? চলো তাহলে আমি তোমাকে খাবারই কিনে দিচ্ছি। তারপর অশোক কুমার মেয়েটিকে খাবার কিনে দিলে ওইটা নিয়ে ওখান থেকে চলে যায়। কোথাও এই খাবারটা ফেলে দিয়ে আবার ভিক্ষে করতে না চলে আসে। আমি বরং কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ব্যাপারটা দেখি। অশোক কুমার অনেকক্ষণ ধরে ওইখানে দাঁড়িয়ে রইল, কিন্তু মেয়েটি আর ফিরে আসলো না। তারপর অশোক কুমারও ওইখান থেকে চলে গেল। পরের দিন অশোক কুমার আবার ওই বাস স্টপে এসে দেখে ওই মেয়েটা ঠিক একইভাবে আবার ভিক্ষা করতেছে। ওই দিনও মেয়েটাকে ঠিক একইভাবে খাবার কিনে দেয়। কিছুদিন এইভাবেই চলতে থাকে। কোনো দিন অশোক কুমার তো নিজের বাড়ির থেকে খাবার তৈরি করে এনে দেয়। একদিন যখন অশোক কুমার মেয়েটিকে খাবার এনে দেয়, তখন ওনার মনে একটা প্রশ্ন আসে, আসলে এই মেয়েটা কে, আর এ কি রোজ খাবারের জন্যই ভিক্ষে করে? আর যদি সে সত্যি রোজ খাবারের জন্যই ভিক্ষে করে, তাহলে খাবারটা খাই না কেন? খাবারটা নিয়ে যাই কোথায়? এটা ভেবে অশোক কুমার চুপচাপ করে তার পেছনে যেতে লাগলো। ওই মেয়েটি ওখান থেকে বেরিয়ে বাস স্টপের পিছনে একটা বস্তি ছিল, ওখান থেকে যেতে লাগলো। ও কখনো এই গলিতে আর কখনো ওই গলিতে যাইতে লাগলো। যদিও অশোক কুমার খুব তাড়াতাড়ি হেঁটে মেয়েটিকে পিছু করছিল, কিন্তু তাও মেয়েটি একটা গলিতে ঢুকে উধাও হয়ে গিয়েছিল। দেখ, এত পরিশ্রমের পরেও ব্যাপারটা জানতে পারলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ নয়তো কাল আমি ব্যাপারটা ঠিকই জেনে যাব। পরের দিন অশোক কুমার ওই মেয়েটিকে দেওয়ার জন্য ঘরের থেকে খাবার এনে বলে, নে রে মা, এই তোর খাবার। আজ তুই এখানে বসেই খাবারটা খেয়ে নে না। আঙ্কেল আমি বলছি কি, আমি খাবারটা খেয়ে নেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। তাহলে এখানেই খেয়ে নাও। দেখো, এখন খাবারটা গরমও আছে, ঠান্ডা হয়ে গেলে খাবার আর ভালো লাগবে না। আমি বলছি কি আঙ্কেল, আমি খাবারটা বাড়ি গিয়ে খেয়ে নেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। এই কথা বলে মেয়েটি চলে যেতে লাগলো। আজ তো আমি সত্যিটা জেনেই ছাড়বো যে এই মেয়েটা এই খাবারগুলোকে নিয়ে করেটা কি। এই কথা বলে অশোক কুমার ওর পিছে যেতে লাগলো, কিন্তু মেয়েটি আবার সেই বস্তির দিকে যেতে লাগলো।
এবং মেয়েটি বস্তির মধ্যে এগলিতে সেগলিতে করতে লাগলো। কিন্তু আজ অশোক কুমার মনে মনে ঠিক করে নিয়েছিল যে মেয়েটিকে কোথায় যায় তিনি আজকে ধরেই ছাড়বে। মেয়েটি অনেক গলি পার করার পর একটি ঘরে ঢুকে পড়ল, আর অশোক কুমারও ওই ঘরের কাছে পৌঁছে গেল এবং সে ঘরের জানলা দিয়ে দেখতে থাকে। মা, দিদি খাবার নিয়ে চলে এসেছে। মেয়েকে দেখে মা খাটের উপরে বসে বলল, হায় ভগবান, কি ভাগ্য আমার। তোর বাবার স্বপ্ন ছিল যে নিজের ছেলে মেয়েদের খুব পড়াশোনা করাবে, কিন্তু তোর বাবার মৃত্যুর পর পড়ানো তো দূরের কথা, আমি নিজের ছেলে মেয়েদের জন্য দুবেলা দুটো ভাতের ব্যবস্থাও করতে পারিনি। দুমুঠো ভাতের জন্য আমার মেয়েকে কত কষ্টই না করতে হচ্ছে, আর কত লোকের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। হে ভগবান, এরকম জীবনের থেকে তো মরে যাওয়াই ভালো। কেঁদো না মা, ব্যাস তুমি সুস্থ হয়ে যাও। তুমি দেখবে ভগবান চাইলে আমি আর বাবলু আবার একদিন স্কুলে যাব। তুমি খাবার খাও আর তারপরে ওষুধগুলো খেয়ে নাও, না হলে তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। অশোক কুমার তখন ঘরের ভিতরে চলে আসলো, আর অশোক কুমারকে দেখে মেয়েটি বলল, আঙ্কেল তুমি? আমি সবকিছু বুঝতে পেরে গেছি মা, আর তোমাকে কিছু বলতে হবে না। আরে বাহ, তোমরা তো দেখছি স্কুলেও যাও। আগে যেতাম, কিন্তু এখন আর যাই না আঙ্কেল। কেন? পড়াশোনাটা ছেড়ে দিলে কেন? কষ্ট হয় না? কষ্ট তো অনেক হয়েছিল আঙ্কেল, কিন্তু যবে থেকে মায়ের শরীরটা খারাপ হলো ঘরে একটা টাকাও বাঁচলো না। ঘরে যা জমানো টাকা ছিল সব মায়ের চিকিৎসার জন্য খরচ হয়ে গেল। দুদিন আমাদের পেটে ভাতের একটা দানাও যায়নি। খালি পেটে মায়ের ওষুধও কাজ করছিল না। আর তাই আমায় টাকা উপার্জনের জন্য কাজের সন্ধানে স্কুল ছাড়তে হয়েছে। কিন্তু আমার বয়স দেখে কেউ আমায় কাজ দিতেও রাজি হয়নি। তখন আমায় বাধ্য হয়ে এই রাস্তা নিতে হয়েছে, ভিক্ষা চাওয়ার। কারণ কি পেটের জ্বালা আর সহ্য হচ্ছিল না আঙ্কেল। আমি আজকেই তোমাদের মাকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করছি। দেখবে কিছুদিনের মধ্যেই উনি সুস্থ হয়ে উঠবেন। কাল থেকে তোমরা দুজন স্কুলে যাবে, আর টাকা পয়সা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এই ভিডিওটাকে লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু অলে করতে ভুলবেন না।